কলেজের সেই ছেলেটা, কলেজের সামনে যেই ছেলেটা ঝালমুড়ি বিক্রি করে তাকে প্রথম দেখাতে আমার বেশ ভালো লাগে। মেয়েটি ভাবল, একটি ছেলে কিভাবে এত সুন্দর হতে পারে, তাকে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। মেয়েটা প্রত্যেক দিন তার দোকানে গিয়ে ঝালমুড়ি খেত, কিন্তু বলার সাহস পেত না। মেয়েটি এভাবে ভাবতে ভাবতে 2টি মাস কেটে গেল। হঠাৎ একদিন মেয়েটি দেখে সেই ছেলেটার দোকান ফাঁকা, কোনো লোক নেই। তাই সাহস করে গেলাম, জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনার নাম কি? ছেলেটা বলল, আমার নাম অনি, সবাই সংক্ষেপে অনি বলে ডাকে। মেয়েটা বলল, বেশ সুন্দর নাম তো আপনার। মেয়েটি বলল, আচ্ছা আপনি প্রেম করেন? ছেলেটা বলল, প্রেম ভালোবাসা আমাদের জন্য না, এই সব প্রেম ভালোবাসা তো বড় লোকের জন্য, আমাদের নুন আনতে পান্তা ফুরায়, এইসব প্রেম ভালোবাসা করার সময় আছেন বলে? মেয়েটা বলল, চাইলেই সম্ভব। ছেলেটা বলল, জানি না। মেয়েটা বলল, আচ্ছা আপনার কত টাকা ঝালমুড়ি বিক্রি হয় দিনে? ছেলেটা বলল, কোনো রকমে দিন চলে যায়। ছেলেটা বলল, আচ্ছা আপনি ঝালমুড়ি খাবেন না? মেয়েটা বলল, আজ আমি ঝালমুড়ি খাবো না। তাহলে? মেয়েটা বলল, আপনাকে কিছু কথা বলতে চাই। ছেলেটা বলল, হ্যাঁ বলুন। মেয়েটা বলল, আমি আপনাকে অনেক ভালোবাসি, প্লিজ আমাকে ফিরিয়ে দিবেন না। ছেলেটা বলল, ফাজলামি করেন আমার সাথে? মেয়েটা বলল, আমি সত্যি আপনাকে অনেক ভালোবাসি, আপনার সাথে কেন ফাজলামি করতে যাব? ছেলেটা বলল, এটা কখনোই সম্ভব না। মেয়েটা বলল, কেন? ছেলেটা বলল, আমি কোথায় আর আপনি কোথায়, এটা কখনোই সম্ভব না। মেয়েটা বলল, আপনি চাইলে সম্ভব। ছেলেটা বলল, আচ্ছা ভেবে দেখি 2 দিন পর আপনাকে জানাবো। মেয়েটা বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনার নাম্বারটা দিন। ছেলেটা বলল, নাম্বার কেন? মেয়েটা বলল, রাতে ফোনে কথা বলবো, সেই জন্য প্লিজ দিন। ছেলেটা বলল, আচ্ছা নিন, 016... মেয়েটা বলল, ঠিক আছে, আসি এখন। মেয়েটা বলল, আরেকটি কথা, আই লাভ ইউ। মেয়েটি এই কথা বলেই চলে গেল। এরপরে রাত্রে সেই মেয়েটি নিজ থেকে অনেকে ফোন দিল। ছেলে বলল, হ্যালো, কে বলতেছেন? মেয়েটা বলল, আরে চিনতে পারছেন না, আমি সেই সকালের মেয়েটা, আপনাকে প্রপোজ করলাম, সেই মেয়েটা আমি। ছেলেটা বলল, চিনতে পেরেছি। তা কি ভাবলেন আপনি? ছেলেটা বলল, এখন পর্যন্ত ভেবে দেখি না, তবে ইচ্ছে নেই ভাবার। মেয়েটা বলল, প্লিজ অনেক, আমাকে একটি সুযোগ দাও, আমি দেখিয়ে দিব সবাই এক না, সবাই ছেড়ে যায় না। ছেলেটা বলল, কিন্তু? মেয়েটা বলল, কোনো কিন্তু না। ছেলেটা বলল, তুমি কি আমাকে একটু সুযোগ দিবা ব্যাস? ছেলেটা বলল, যদি আপনি ছেড়ে যান তখন? তাছাড়া আমি প্রেম ভালোবাসা একদমই বিশ্বাস করি না। মেয়েটা বলল, আমাকে বিশ্বাস করো। মেয়েটা বলল, আমি অন্য 10টা মেয়ের মতন না। ছেলেটা বলল, ভয় লাগতেছে। মেয়েটা বলল, ভয়ের কিচ্ছু নেই, বুঝলাম, আমি তো আছি তোমার সঙ্গে, তাই না? ছেলেটা বলল, আচ্ছা ঠিক আছে, আমি রাজি। মেয়েটা বলল, আই লাভ ইউ অনি। মেয়েটা বলল, আই লাভ ইউ টু। তোমার নাম কি জানি? মেয়েটি বলল, আরোহী। ঠিক আছে। মেয়েটি বলল, এই শোনো একটু কথা বলি। বলো।
ছেলেটা বলল, কাল তুমি আমাকে কলেজের সামনে সবার সামনে প্রপোজ করবা। ছেলেটা বলল, এই না। মেয়েটা বলল, প্লিজ, সবাইকে জানিয়ে দিতে চাই আমি তোমার সঙ্গে সম্পর্কে আছি। ছেলেটা বলল, কিন্তু আমার তো লজ্জা লাগে। মেয়েটা বলল, কোনো লজ্জা নেই। মেয়েটা বলল, তুমি একটি গোলাপ নিয়ে সোজা আমার কাছে আসবে, এসে বলবে, আরোহী, আই লাভ ইউ। ছেলেটি বলল, ঠিক আছে। ছেলেটি বলল, আচ্ছা, গুড নাইট। তো পরের দিন অনেক প্যান্ট শার্ট আর একটি গোলাপ নিয়ে কলেজে প্রবেশ করে কলেজে ঢুকে দেখতে পায় মিলি ও তার বান্ধবী সবার সঙ্গে আড্ডা দিতেছে। অনেক মুহূর্তের ভিতরে সেখানে যায়, গিয়ে সবার সামনে আরোহীকে বলে, আরোহী, আমি আপনাকে ভালোবাসি, আই লাভ ইউ। তুমি কি আমার জীবন সঙ্গী হবে? কথাটি শোনা মাত্রই আরোহী পায়ের জুতা খুলে অনেককে কষে 2টে থাপ্পড় দেয়। মুহূর্তের কলেজে নিস্তব্ধ হয়ে গেল। আরোহী কেন থাপ্পড় দিল সেটা পরবর্তী পার্টে জানতে পারবেন। সবাই আশা করি ভালো লাগবে গল্পটি।